হ্যালো এভরিওয়ান, গতকাল গিয়েছিলাম এশিয়া ইন্টারন্যাশনাল ট্রেড ফেয়ারে, যেটা শুরু হয়েছে 15 সেপ্টেম্বর এবং চলবে 2 অক্টোবর পর্যন্ত। সো এই 15 দিনের মেলায় আপনারা কি কি কিনতে পারবেন সেটা আজকের এই ভিডিওতে একটু দেখাবো। আর এটার প্লেসটা হচ্ছে ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টার ভিআইপি শপিং মলের ঠিক পাশেই। সো ঢুকতে আপনারা এরকম একটা শুয়ের শপ পাবেন, যেটাতে অনেক অনেক ভালো কালেকশন ছিল। আর এর অপোজিটে ছিল একটা অর্নামেন্টসের দোকান। এই দোকানটাতে আপনারা অনেক ভালো কালেকশন পাবেন। অনেক কিছু ছিল এখানে, চেইন, লকেট, দেন ব্রেসলেট। সো আমরা এখান থেকে অনেক কিছু কিনেছি। এরপরেই দেখবেন এরকম একটা শপ যেখানে থাইল্যান্ডের অনেক কালেকশন ছিল আর বাচ্চাদেরও অনেক কালেকশন ছিল। সো আমাদের বেবিরা আসলে এই কালেকশন দেখে খুব জ্বালাচ্ছিল, আমাদেরকে অনেক কিছু কিনে দিতে হয়েছিল ওদেরকে। আর পাশে দেখবেন আরেকটা শপ যেখানে এরকম থাইল্যান্ডের কিছু শু পাবেন। আর সেই শপটাতে আপনারা দেখবেন এরকম কিছু ভালো ভালো ক্লিপের কালেকশন। আর এই শপটাতেও ছিল থাইল্যান্ডের কিছু ব্যাগের কালেকশন, খুব কালারফুল আর সুন্দর ছিল। ক্লিপ, চিরুনি, অনেক কিছু ছিল এখানে। আর পাশে ছিল আরেকটা পাকিস্তানি স্টল যেখানে ছিল নাগরা, জুতি, স্যান্ডেল, শু। খুবই সুন্দর কালেকশন ছিল, আপনারা কনফিউজ হয়ে যাবেন কোনটা ছেড়ে কোনটা নেবেন। আর এর পাশে আরেকটা স্টল ছিল যেখানে ছিল থাইল্যান্ডের কিছু কালেকশন। আর এই কিচেনগুলি খুবই সুন্দর ছিল, আমাদের বেবিরা অনেকগুলি নিয়েছে। আর এর পাশে আরেকটা স্টল যেখানে অনেক অনেক অর্নামেন্টস, এত এত ইয়াররিংস, এত ফিঙ্গার রিংস দেখে আপনি খুবই কনফিউজ হয়ে যাবেন কোনটা ছেড়ে কোনটা নেবেন। আর প্রাইসটা অনেক রিজনেবল ছিল, 100 টাকা থেকে শুরু করে অনেক রেঞ্জেরই ছিল। সো আমি শিওর আপনারা এই ফেয়ারে গেলে ব্রেসলেট, কানের দুল আর ফিঙ্গারিংস না কিনে ফিরে আসতে পারবে না, এতই ভালো কালেকশন ছিল আর সব কিছু খুবই রিজনেবল ছিল। এই শপটাতেও খুব সুন্দর সুন্দর কিছু ফিঙ্গারিংস ছিল, গলার কিছু সুন্দর চেনও ছিল আর কোয়ালিটিও খুবই ভালো ছিল। আর একদম ট্রেন্ডি কিছু এই চুড়িগুলি পেয়ে যাবেন আপনারা ওখানে। আর পাশে ছিল আরেকটা স্টল যেখানে আপনার এই পাকিস্তানি কিছু টেবিল রানার, টেবিল ক্লথ, দেন ব্যাগস ছিল, পিলো কভার ছিল, অনেক সুন্দর সুন্দর কালেকশন ছিল। আর এটা হচ্ছে সব মেয়ের মনে হয় উইকনেস, এখানে গেলে আপনারা একটা আইটেম না কিনে আসতে পারবেন না। এখানে অনেক ভালো ভালো কিছু আইটেম ছিল অ্যালুমিনিয়ামের। এর পাশে ছিল আরেকটা সিরামিক্সের শপ, এখানে অনেক কালারফুল কিছু মাগ ছিল, খুব সুন্দর প্রিন্টেড কিছু বোল ছিল, দেন কাপ ছিল। এই শপে আপনারা খুব ভালো কোয়ালিটির কিছু অর্নামেন্টস পেয়ে যাবেন। আর পাশে আরেকটা দোকানেও আমি দেখলাম খুব ভালো ভালো কোয়ালিটির খুব ভ্যারিয়েশন ছিল এই দোকানটাতেও। আর এখানে অনেক অনেক কানের দুলের কালেকশন ছিল। আর এই শপটা তো মাস্ট ভিজিট করতে হয় আমার যে কোনো মেলায়। এরপর আমি একটু উপরে উঠে গিয়েছিলাম দেখার জন্য উপরে কী কী আছে। দেখলাম ওখানে হালিম, ফুচকা, অনেক কিছুই ছিল, বাট আমাদের খাওয়া হয়নি। আপনারা গেলে অবশ্যই ট্রাই করবেন, আমি শিওর খুব মজাই হবে। এরপর নিচে আমি আবার দেখছিলাম এই সুন্দর কালেকশনের ট্রেগুলো, খুব কালারফুল ছিল, খুব সুন্দর ছিল। আর এই শপটাতে অনেক সুন্দর সুন্দর ক্লিপ, দেন গলার মালা, অনেক কিছুই ছিল, বাচ্চাদের ক্লিপ টিপ ছিল। আর পাকিস্তানে এই টেবিল রানারের সবগুলো আপনারা কয়েকটাই পেয়ে যাবেন। এরপর আমি আবার দেখছিলাম কিছু ক্লিপ, এই শপটাতেও খুব ভালো ভালো ক্লিপ ছিল, আমি আর আমার বোন অনেকগুলি ক্লিপ নিয়েছিলাম এই শপটা থেকে। আর পাশে ছিল একটা জামদানির শপ, এখানেও খুব সুন্দর জামদানির কিছু কালেকশন ছিল আর খুব রিজনেবল প্রাইসে ছিল। আর এই শপটাতে ছিল অনেকগুলো মেলামাইনের আইটেমের কালেকশনস, আর সাথে ছিল এই অ্যালুমিনিয়াম কিছু আইটেমসও। আর আমি শিওর আপনারা এই মেলাটাতে গেলে খালি হাতে ফিরে আসতেই পারবেন না। আর এখানে ছিল কিছু সুন্দর সুন্দর কার্পেট, আর বাচ্চাদের অনেকগুলো খেলনার দোকান ছিল, আমাদের বাচ্চারা অনেক শপিং করেছিল। আর পাশে ছিল একটা ড্রেসের শপ যেখানে খুব রিজনেবল প্রাইসে ড্রেস বিক্রি করা হচ্ছিল। আর এই শপটাতেও খুবই সুন্দর কিছু অর্নামেন্টস কালেকশন ছিল আর খুবই কোয়ালিটিফুল ছিল, আপনারা দেখলেই বুঝবেন। আর এখানেও ছিল খুব ভালো ভালো কিছু ইয়াররিংসের কালেকশন, এগুলোর কোয়ালিটি খুব ভালো ছিল। আপনারা অনেক টাইপের কালেকশন পেয়ে যাবেন এই মেলায় গেলে, অনেক বেশি ভ্যারাইটিস পেয়ে যাবেন। চুড়ির কালেকশনও আসলে দেখায় শেষ করা যাবে না, কারণ এত বেশি কালেকশন ছিল। এই যে দেখতে পাচ্ছেন এই শপটা অনেকগুলো ছিল এই টাইপের শপ। আর এরপর দেখছিলাম কিছু থাইল্যান্ডি শু, আমার থাইল্যান্ডি শু খুবই পছন্দ, খুব কমফোর্টেবল আর খুব ট্রেন্ডিও। আর এখান থেকে একটা শু নিয়েছিলাম আমি। আর এই শপটাতেও খুব ভালো ভালো কোয়ালিটির কিছু ড্রেস ছিল, খুবই ট্রেন্ডি, খুবই রিজনেবল। আর এই যে এটা আরেকটা থাইল্যান্ডের শপ, আপনি অনেকগুলো থাইল্যান্ডের শপ পেয়ে যাবেন। আর আমার থাইল্যান্ডের আইটেম খুব পছন্দ, সো আমি খুবই হ্যাপি ছিলাম, আমরা অনেক শপিং করেছিলাম সেদিন। আর সবগুলো আইটেম, সবগুলো স্টলে দেখলাম খুব কোয়ালিটিফুল কিছু কালেকশন রেখেছে। ফ্র্যাঙ্কলি স্পিকিং আমি এতটা এক্সপেক্ট করিনি এই মেলা থেকে, বাট আই ওয়াজ সারপ্রাইজ, সব কিছুই খুবই ভালো ছিল। আর আমার আম্মু একটা জামদানি শাড়ি কিনেছিল। আর এই স্টলে আপনি অনেক থাইল্যান্ডের আইটেম পেয়ে যাবেন। এখান থেকে আমরা একটা মেকআপ ব্যাগ কিনেছিলাম। আর এই যে এই টাইপের দোকানও আপনারা অনেকগুলো পেয়ে যাবেন। আর আসলে অর্নামেন্টসের কালেকশন আমি দেখাই শেষ করতে পারছি না, কারণ এত বেশি ছিল। আর আপনি ওখানে গেলে খুব সুন্দর, খুব কোয়ালিটিফুল, আর যেগুলো আপনাদেরকে বলবে 2 ইয়ার্সের গ্যারান্টি দিবে, সো সেগুলি আপনারা পেয়ে যাবেন। আর এই পার্লের আইটেমগুলো খুব ভালো লেগেছিলো আমার, যদিও নেওয়া হয়নি, নেক্সট টাইম অবশ্যই নিব। সো এই মেলাটাতে আমার মনে হয় একবার গেলে আপনারা সব কিছু কিনতে পারবেন না, এত বেশি কালেকশন। আর নিচের ফ্লোরটা আমাদের ভিজিট করা হয়নি, কারণ উপরে আমাদের অনেকক্ষণ টাইম স্পেন্ড করে ফেলেছিলাম। সো আমি শিওর নিচের স্টলগুলোও খুব ভালো কিছু আইটেম এনেছে, আপনারা নিচেরগুলো ভিজিট করবেন। উপরে আসলে অনেকক্ষণ থাকাতে আমাদের নিচের স্টলগুলো ভিজিট করা হয়নি। সো এই মেলাটা হবে 2 অক্টোবর পর্যন্ত। অ্যান্ড আমি শিওর আপনারা এখানে গেলে একসাথে নিচে অনেক কিছু পেয়ে যাবেন আর খালি হাতে ফিরে আসতেই পারবেন না। বাচ্চাদের নিয়ে গেলেও অনেক জ্বালাবে, ওরা অনেক কিছু কেনার ছিল ওখানে। আর এই স্টলের চুড়িগুলো খুবই সুন্দর ছিল, রিজনেবল ছিল, সবগুলি 60 টাকা ছিল। আর আপনি যে কোনো কালারের যে কোনো কালেকশনের চুড়ি এখানে পেয়ে যাবেন, ড্রেসের সাথে ম্যাচিং করে অনেকগুলো নিয়ে নিতে পারবেন। আর এই যে পাকিস্তানি জুতাগুলোর শপও অনেক বেশি ছিল, আপনারা দেখে শেষ করতে পারবেন আসলে, এত শু ছিল। সো দিস ইজ দ্য এন্ড অফ দ্য ব্লগ, আই হোপ ইউ উইল গো দেয়ার অ্যান্ড
হ্যাপি শপিং।